বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটি ভিডিওতে দুইটি সহজ এবং মজাদার রেসিপি শেয়ার করব। কোনো প্রকার ডিম ছাড়াই কিন্তু ঝটপটভাবে মাত্র সুজি দিয়ে কিন্তু আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দুইটা নাস্তাই কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। শুধু তাই নয়, আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। প্রথমে শেয়ার করছি খুবই সহজ এবং মজাদার সুজির একটি ইউনিক নাস্তা রেসিপি। এই নাস্তাটা এতটা বেশি মজার হয় যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু নিমিষেই ফুরিয়ে যাবে। নাস্তাটি তৈরি করতেও খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, ঝটপটভাবে মাত্র কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়ির মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন একটা বলক চলে আসবে ঠিক তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, 1/4 টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, 1/4 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এরপর নেড়ে চেড়ে সবগুলো মশলাকে একটু মিক্স করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণে সুজি দিব। যেই কাপ দিয়ে আমি সুজিটাকে মেপে নিচ্ছি একই কাপ দিয়ে কিন্তু 2 কাপ পরিমাণে পানি এখানে ব্যবহার করেছি। সুজির ডাবল এখানে পানি ব্যবহার করতে হবে। এখন নেড়ে চেড়ে এক্সট্রা পানিটাকে শুকিয়ে নিতে হবে। সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সুজিটা ফুলে ডাবল হয়ে যাবে। যখন সুজির এক্সট্রা পানি শুকিয়ে যাবে এবং সুজিটা পাইপেনের গা ছেড়ে আসবে ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এটা কিন্তু করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। চুলা থেকে নামানোর পর যখন এটা কিছুটা ঠান্ডা হবে ঠিক তখন এটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নিতে হবে। চেষ্টা করবেন হালকা গরম থাকা অবস্থায় এটাকে মেখে নেওয়ার জন্য, এতে কিন্তু এটা স্মুথভাবে মাখা যাবে। আমি এখন হাতটাকে পরিষ্কার করে নিয়েছি এবং হাতের মধ্যে হালকা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। এতে করে নাস্তাগুলো বানাতে অনেক সুবিধা হবে। এখন পরিমাণ মতো এখান থেকে ডো নিয়ে আমার পছন্দ মতো শেপ করে এই নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলোকে একটু লম্বাটে এবং 2 পাশ দিয়ে একটু চিকন করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। আশা করি নাস্তাগুলো কিভাবে তৈরি করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর নাস্তাগুলোকে কিন্তু আজকে আমি ডুবো তেলে ফ্রাই করব না। আমি পাইপ্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ড পর দেখা যাবে নাস্তাগুলো কিছুটা শক্ত হয়ে যাবে। নাস্তাগুলো হালকা শক্ত হওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে করে একটু চেপে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো দেখতে কিন্তু অনেকটা পাতার মতো দেখাবে আর নাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এখন নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। এই নাস্তাগুলোকে কিন্তু খুবই অল্প তেলে ভাজার পরও এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। এই নাস্তাগুলো এতটা বেশি টেস্টি এবং ক্রিস্পি হয়ে থাকে যে চুলা থেকে নামানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে। নাস্তাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুবই আকর্ষণীয় হয়েছে। তো আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। চাইলে আপনারা কিন্তু সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি ট্রাই করতে পারেন। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন শুরু করছি আমার পরবর্তী আরেকটি রেসিপি, আশা করি ভালো লাগবে। ডিম ছাড়া খুবই সামান্য উপকরণে কিন্তু ঝটপটভাবে আপনারা এই বিস্কুটটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তাও আবার কিন্তু আজকে আমি চুলায় তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। বিস্কুটটা অনেক বেশি পারফেক্ট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলে যায়, অনেক বেশি সফট এবং ক্রিস্পি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিব হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। চাইলে আপনারা কিন্তু ঘি অথবা বাটার দিয়েও এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে চিনি। আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, এতে করে বিস্কুটটা বানাতে সুবিধা হবে।
এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, তবে আপনারা যদি সাদা চিনি ব্যবহার করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন। চিনিটাকে তেলের সাথে হালকা একটু মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে সুজি, দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে ময়দা, 1/3 কাপ পরিমাণে বেসন, হাফ টেবিল স্পুন পরিমাণে লবণ, অর্থাৎ লবণটা স্বাদ মতো এখানে ব্যবহার করতে হবে। দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, ট্রাস্ট মি ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এই ডোটাকে চেষ্টা করবেন তেল দিয়েই মাখিয়ে নেওয়ার জন্য। সবশেষে এর মধ্যে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি, এতে করে বিস্কুটটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি কিন্তু এখানে কোনোভাবে কোনো প্রকার পানি অথবা দুধ ব্যবহার করিনি। এই ডোটাকে চেষ্টা করতে হবে অবশ্যই তেল দিয়ে এভাবে করে মেখে নেওয়ার জন্য। এখানে পানি ব্যবহার করলে বিস্কিটটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। এই ডোটাকে মাখার পর 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর এই বিস্কুটটাকে তৈরি করে নিচ্ছি। 10 মিনিট পর এটাকে আবারও একটু হাতের সাহায্যে মেখে নিয়ে পরিমাণ মতো গোল করে নিয়ে এরপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। আর এই বিস্কিটগুলো কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন। এখন একটা চামচের সাহায্যে একটু এগুলোকে ডিজাইন করে নিচ্ছি। প্রত্যেকটা বিস্কিটের উপরে কিন্তু আমি একটা প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে করে নিচ্ছি। এখন এই বিস্কুটটাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় করার জন্য এই বিস্কুটের উপরে হালকা করে লাল কালারের রং লাগিয়ে দিচ্ছি। আমি একটা কটন বারের সাহায্যে কিন্তু এই রংটাকে লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রং এভাবে লাগিয়ে নিতে পারেন। সবশেষে প্রত্যেকটা বিস্কুটের উপরে দিয়ে দিব হালকা করে পেস্তা বাদাম কুচি। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাদাম অথবা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। যে কোনো জিনিস দেখতে যদি আকর্ষণীয় লাগে সেই জিনিস কিন্তু খেতেও অনেক ইচ্ছে করে। এখন এগুলোকে বেক করব, আর আজকে কিন্তু আমি চুলায় এগুলোকে বেক করে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য চুলায় প্রথমে একটি হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এরপর এই প্লেটটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 20 মিনিট। আর এ পর্যায়ে চুলার গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 20 মিনিটের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো একদম রেডি হয়ে গিয়েছে। বিস্কুটগুলো কিন্তু গরম থাকা অবস্থায় একটু নরম থাকবে, তবে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে। এই বিস্কিটগুলো একসাথে অনেকগুলো তৈরি করে কিন্তু আপনারা প্রায় অনেক দিন পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করে খেতে পারেন। বিস্কুটটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। চাইলে সকাল বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপটভাবে এটা ট্রাই করতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।